তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার চাল রপ্তানি করবে, গম রপ্তানি করবে, আমরা মৎস্যে পরিপূর্ণ হব। ভাষা, তার কথা, তার বক্তব্য প্রচার করতে দিত না, কিন্তু নেতাকর্মীর সাথে তিনি টেকনোলজির কারণে তিনি আমাদের সাথে কথা বলতে পারতেন। তার সেই স্বপ্নগুলি, তার সেই ইচ্ছাগুলি, তার সেই পরিকল্পনাগুলি তিনি বলতেন আমাদের কাছে, কৃষি নিয়ে তার কি ভাবনা। কিন্তু এত তাড়াতাড়ি তিনি এটাকে রূপদান করবেন এবং এটাকে বাস্তবায়নে যাবেন নির্বাচনে বিজয়ের পরপরই, এটা আমরা কেউ ভাবতে পারিনি। কিন্তু এত দ্রুত গতিতে তিনি আজকে সেই কাজগুলো বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন, কারণ তিনি তো এদেশের গণতান্ত্রিক এবং জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক হিসেবেই, এটা কথার কথা নয়, এটা কোনো বাগাড়ম্বর নয়, এবং সত্যিকার অর্থেই তিনি এই কাজগুলি তিনি করছেন। এবং যেখানে আমার প্রত্যাশা যে একদিন শহীদ রাষ্ট্রপতির আমলে যখন খাদ্যপণ্য রপ্তানি করার মতো একটি স্বয়ংসম্পূর্ণতা এসেছিল, আমরা সেই স্বয়ংসম্পূর্ণতায় আমরা ফিরে যাব। কারণ বিগত আমলগুলোতে তো আমাদের চাল আমদানি করতে হতো। আমি কয়েকদিন আগে ভিয়েতনাম গেছিলাম, ভিয়েতনাম থেকে 1 লক্ষ টনের মতো চাল রপ্তানি করতো বাংলাদেশ। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, যেভাবে তিনি শুরু করেছেন, এই শুরুটা অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার চাল রপ্তানি করবে, গম রপ্তানি করবে, আমরা মৎস্যে পরিপূর্ণ হব। এবং পুষ্টির যে অভাব, যার কারণে আমাদের এই যমুনার 2 পারে স্ট্যান্টিং হয়, স্ট্যান্টিং মানে বামন, পুষ্টির অভাবে তারা বাড়তে পারে না, লম্বা হতে পারে না, এইটা আর থাকবে না। আপনাদের সকলকে ধন্যবাদ, আবারও সকলকে শুভেচ্ছা। খোদা হাফেজ।